আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ক্ষমার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়, পরিবার ও সমাজে শান্তি ফিরে আসে, ক্ষমাকারীর অন্তরে প্রশান্তি থাকে। সাহাবীরা ছিলেন ক্ষমার অনুসরণীয় দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারা হয়ে উঠেছিলেন পৃথিবীর সর্বোত্তম মানুষ। একবার এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর মুখের উপর তাকে কৃপণতা ও জুলুমের মিথ্যা অপবাদ দিল। এতে তিনি ধৈর্য ধারণ করেন এবং তাকে ক্ষমা করে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার ওয়ায়না বিন হিসন বিন হুযাইফা এসে তার ভাতিজা হুর বিন কায়েসের কাছে অবস্থান করল। আর হুর ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহুর নিকটাত্মীয় লোকদের অন্যতম। অতঃপর তার মাধ্যমে সে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রবেশ করে বলল, হে উমর বিন খাত্তাব, আপনি আমাদের বেশি বেশি দান করেন না এবং আমাদের মধ্যে ন্যায় বিচার করেন না। এতে উমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে তাকে একটা কিছু করতে উদ্যত হলেন। তখন হুর বিন কায়েস বলেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার নবীকে বলেছেন, তুমি ক্ষমার নীতি গ্রহণ করো, মানুষকে ভালো কাজের আদেশ দাও এবং মূর্খদের এড়িয়ে চলো। আর এই লোক তো অবশ্যই মূর্খদের অন্তর্ভুক্ত। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নির্দেশ অমান্য করেননি। আল্লাহর কিতাবের সামনে তিনি চুপ হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।